সালাম আলাইকুম। এই প্রবাস কল্যাণ কার্ড বানানো হয়েছে সৌদি 200 রিয়াল। আমি প্রবাসী ভাই সকলকে বলতেছি যে এই প্রবাসী কল্যাণ কার্ডটা বানানো হয়েছে ডক্টর ইনুস স্যারের কথায়। এটা আমাদের অনেক কাজে লাগবে। যেমন বাংলাদেশে মুক্তিযোদ্ধারা যেভাবে কাজে লাগাইছে কার্ড, আমরা ওইভাবে কাজে লাগাইতে পারবো কার্ডটা। কিন্তু আমি দেখতাছি আজকে দীর্ঘ 8 মাস চলে কার্ডটা বানানো হয়েছে, কিন্তু 10 পয়সারও কোনো লাভ হইতেছে না। এই 200 রিয়াল অর্থ বাংলাদেশের এই 6,000 36,000 সরি 2,000 টাকা, 200 টাকা আসতেছে আপনার 6,000, হয়তো 3600 টাকার মতন, 36-3700 টাকার মতন। তাহলে এই কার্ডটা বানায় আমাদের লাভ হইল কি? ইনুস স্যার, আপনি কি বলতে পারেন এই কার্ডটা কি আজও কোনো কাজে লাগবে কি না? আর যদি কাজে না লাগে তাহলে আমাদের প্রবাসীর টাকা নষ্ট করলেন কেন? এইটার দিকে প্রবাসীরা যেই বাইরা এই প্রবাসী কার্ডটা বানাইছেন সকলে মিলা ইনুস স্যাররে জিজ্ঞাসা করেন যে এই প্রবাসী কার্ডটা বানানো হয়েছে, আমরা 200 রিয়াল খরচ করে বানাইছি, তারপরে গাড়ি ভাড়া গেছে, তারপরে আমগো সময় গেছে, দীর্ঘ 2 মাস 3 মাস লাগছে কার্ডটা হইতে। হ্যাঁ, তাহলে এই কার্ডটা বানানোর আমগো লাভটা কি? আমরা যদি এটার কোনো ফায়দাই না নিতে পারি আর এটার কোনো ফায়দাই না হয় তাহলে আমাদের লাভ কী? আর একটা কথা মনে রাখবেন যে বাংলাদেশে যদি দেশ স্বাধীন করে থাকে, হ্যাঁ, স্বাধীন করে কিন্তু তারা বড় একটা লাভের দিকে নিতে পারে নাই, আর লাভ হয়ও নাই। আমরা প্রবাসীরা রেমিটির যোদ্ধা, আমরা যে দেশ স্বাধীন করছি এবং দেশ স্বাধীন করব সামনে, আর আমরা যদি এই রেমিটির যোদ্ধারা মুখ ফিরাই নেই, বাংলাদেশের পরিস্থিতি যে কী পরে ভয়াবহ হইতে পারে এটা তো এই শেখ হাসিনার সরকার দেখছে। তাই আমরা বলি, ইনুস স্যারেরে বলি, বারবার বলি, আর আমার মতো যারা যারা এই কার্ডটা বানাইছেন সবাই এই টিকটক হোক, ফেসবুক হোক, এই ইউটিউব হোক, তারপরে লাইকি হোক, সবাই মিলা আপনারা এটার প্রতিবাদ করেন। আমাদের এই কার্ডের বানানোর লাভটা কি? আমাদের কার্ড যদি কোনো কাজই না করে, আমাদের ইনুস স্যার কেন এই কার্ড বানাইতে বলছে, কেন এই কার্ডের করছে? হ্যাঁ, প্লিজ ভাই, আপনারা সবাই শেয়ার করবেন বেশি বেশি করে। আর শেয়ার যদি না করেন, আপনাদের যদি নিজেরা কার্ড বানান, নিজেরা ভিডিও করে বেশি বেশি করে আপনারা ইনুস স্যারের জানান, যাতে ইনুস স্যারের চোখে পড়ে। আমরা বাচ্চা ভর্তি করতে, হ্যাঁ, বলছে যে এই কার্ড দেখাইলেই চলবে। কোথাও একটা বিল দিতে গেলে আমার ওয়াইফ এই কার্ডটা দেখাইলে চলবে। তারপরে আমাদের কোনো একটা সমস্যা হইলে এয়ারপোর্টে কিংবা পাসপোর্ট বানাইতে গেলে কোনো প্রবলেম হইলে এই কার্ডটা দেখাইলেই চলবে। কিন্তু এই কার্ডের ভ্যালু কেউ দিতে আসছে না, কেউ কোনো এই কার্ডের ভ্যালু করতেছে না, এটার কোনো দামেই দিতেছে না। তাহলে সরকার কেন এই ইনুস স্যার এই কার্ড বানাইতে বলল? ইনুস স্যার কেন এই কার্ড বানাইতে বলে? কেন আমাদের 200 রিয়াল, আমাদের এতদিনের সময় নষ্ট করা এবং গাড়ি ভাড়া প্লাস প্লাস খরচ মরচ নিয়ে 300 টাকার মতন পড়ে, কেন আমাদের এই খরচটা করা হইলো? হ্যাঁ, আপনারা প্রতিবাদ করেন, প্রতিবাদের ঝড় উঠান। এই প্রবাসী কল্যাণ কার্ড যদি আপনারা এখন এই ইনুস স্যার থাকতে থাকতে এটার গ্যারান্টি না নিতে পারেন, আর এটার কোনো ফায়দা না নিতে পারেন, আর জীবনে হবে না। এই কার্ড এইভাবেই থাকবো, হয়তো আমগো শরবত বানায় পানির ভিতরে খাইতে হইব, আর নয়তো অন্য কোনো কাজে ঢুকাই দিতে হইব। তাহলে যে তাহলে আমগো 300 টাকা যে গেল, 300 রিয়াল যে গেল, তাহলে লাভটা হইল কি? আপনারা কেউ মনে কিছু নিয়েন না, আপনারা সকলে এটার প্রতিবাদ করেন। আমাদের এই প্রবাসী কল্যাণ কার্ড কবে থেকে কাজ করবে? ভাইয়েরা, আপনারা কিন্তু ভুলেন না যে আমি 300 টাকা খরচ করছি, আরও আমি অফিসে দেখছি হাজার হাজার ভাইয়েরা এটা বানানোর লেগে প্রস্তুতি নিতেছে, যাদের ওদের টাকাটা খরচ না হয়। এখনও সময় আছে, আপনারা একটু এটার
আসসালামু আলাইকুম, ভালো থাকেন।